প্রতিটা আইফোনে iOS আপডেট আসে আর এই iOS আপডেট করলে আমরা নতুন নতুন ফিচার্স পাই। তাই আমরা এই iOS আপডেট আপ টু ডেট রাখবো। এখন অনেকে iOS আপডেট করতে পারতেছেন না, অনেকের অনেক ধরনের সমস্যা দেখাচ্ছে। তার মধ্যে একটি হলো আনএবল টু ডাউনলোড। তো আপনার এখানে যদি আনএবল টু ডাউনলোড দেখায় তার মানে বুঝতে হবে কোনো প্রবলেমের কারণে আপনার এটি আপডেট হচ্ছে না। তো এখানে নিচে কিন্তু আপনাকে একটি অপশন দেখাচ্ছে যে মোর স্টোরেজ রিকোয়ার্ড, তার মানে আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ নাই। সেক্ষেত্রে কি করতে হবে, আপনার ফোনের স্টোরেজটা আগে খালি করতে হবে, তারপরে আবার নতুন করে আপনার এই আপডেট অপশনের ভিতরে আসতে হবে। সফটওয়্যার আপডেটে আসলে যখন আপনি স্টোরেজ খালি করবেন তখন এখানে iOS আপডেটের নিচে ডাউনলোড অ্যান্ড ইনস্টল অপশন থাকবে, সেখান থেকে আপনি ইনস্টল করে আপডেট করতে পারবেন। এখন অনেকের এখানে আপডেট রিকোয়েস্টেড থাকে, তারা কি করবে? তো আপডেট রিকোয়েস্ট থাকে, দেখা যায় যে আপনার যে নেটওয়ার্ক বা ওয়াইফাই ব্যবহার করতেছেন সেটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে বা ফুলফিলি পাচ্ছে না। অনেক সময় আমরা দেখি না যে ওয়াইফাই কানেক্টেড দেখাচ্ছে বাট ভিতরে আমাদের যে নেট স্পিডটা দরকার ছিল সেটা দেখাচ্ছে না বা সেটা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ওয়াইফাইটা আবার নতুন করে কানেক্ট করব। যদি সম্ভব হয় তাহলে আমরা সেটিং রিসেট করে নিব এবং নতুন করে ওয়াইফাইটা কানেক্ট করে নিব। এখন অনেকের এখানে এস্টিমেটেড টাইম রিমেইনিং এটা দেখায়, অর্থাৎ আপনি আপডেট করতেছেন, করতে করতে হঠাৎ আপনার আপডেটটা বন্ধ হয়ে গেছে বা টাইম দেখাচ্ছে তো দেখাচ্ছে আপডেট হচ্ছে না। সেক্ষেত্রেও কিন্তু একই সমস্যা, আপনাকে ভালো ওয়াইফাইয়ের আন্ডারে যেতে হবে, সেখানে গিয়ে ওয়াইফাই কানেক্ট করে আপনার iOS আপডেট করতে হবে। এখন আমরা অনেকে একটা ভুল করে থাকি আইফোন আপডেট করার সময়, সেটা হলো চাই যে সিম নেটওয়ার্ক দিয়ে আপডেট করতে, কিন্তু বর্তমানে আমাদের সিম নেটওয়ার্ক দিয়ে কিন্তু কোনোভাবে আমরা ফোন আপডেট করতে পারি না। এবং একটা বিষয় সেটা হলো ব্যাটারি। আমাদের ফোনে চার্জ 50%-এর নিচে রেখে বা 50% রেখে আমরা আপডেট করার চেষ্টা করি। তো এই মুহূর্তে আপনার ফোন হয়তোবা আপডেট হচ্ছে বাট হতে হতে থেমে গেছে। এবং সেমভাবে আপনার যদি স্টোরেজটাও এরকম হয় যে যতটুকু স্টোরেজ দরকার ছিল আপনি যখন ফোনটা আপডেট করতেছেন সেই সময় অবধি ঠিক ছিল, বাট কিছু সময় পরে আপনার কোনো একটা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ডাউনলোড বা কিছু হওয়ার পরে আপনার স্টোরেজটা ফুল হয়ে গেছে। সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে এস্টিমেটেড টাইম লেখা ওইটা বসে থাকবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই যে আপডেটটা করব সেটার সাইজ কতটুকু আছে এটা আগে দেখে নিব এবং পাশাপাশি আমরা আমাদের ফোনের চার্জ কতটুকু আছে সেটা দেখব। আমি অলওয়েজ আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা 100% চার্জ রেখে তারপরে আপনাদের ফোনটা আপডেট করবেন, তাহলে আপনাদের ফোনে কোনো প্রবলেম হবে না। ভালো ওয়াইফাই কানেক্ট করবেন, চার্জ 100% রাখবেন, রেখে ফোনটাকে আপডেট করবেন। আপডেট দেওয়ার পরে ফোনটা বারবার ধরবেন না বা ফোন চার্জে দিবেন আবার ধরবেন, ফোন চার্জে দিয়ে ব্যবহার করবেন। এরকম করলে কিন্তু আপনার টাচের প্রবলেম হতে পারে, ব্যাটারি ড্রেইন ইস্যু হতে পারে বা আরও অন্যান্য প্রবলেম হতে পারে। তো চেষ্টা করবেন আপডেট দিয়ে দেন ফোনটাকে না ধরার। যখন ফোনটি আপডেট হয়ে নিজে নিজে অন হবে তারপরে ফোনটি ধরবেন, দেখবেন যে আপনি যে আপডেট করলেন বুঝতেই পারবেন না, আপনার ফোনটাও হিট হবে না। অনেক সময় কিন্তু ফোন আপডেট করার কারণে হিট হয়। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি কেউ আইফোন আপডেট করেন অবশ্যই স্টোরেজ খালি রেখে এবং মোবাইলে চার্জ রেখে তারপরে আপডেট করবেন এবং সাথে ভালো ওয়াইফাই। আশা করি বুঝতে পেরেছেন, যাদের iOS 17.4 আপডেট হচ্ছে না বা যে কোনো আপডেট হচ্ছে না তারা কি করবেন এবং কিভাবে এটার সমাধান পাবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।